তো প্রিয় দর্শক, আমি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। আমি ফোনের লকটা খুললাম, আমি পুরোটা আপনাদেরকে দেখাবো। এই যে আমি এখন সেটিংসে চলে যাব। অ্যাক্সেসিবিলিটিটা আপনারা খুঁজে নেবেন, এক একটা ফোনের এক একটা জায়গায় থাকে। আমি সেটিংসে চলে যাই। আর আপনাদেরকে বলছি সেটিংসে যেতে যেতে যে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন। আমি এই যে সেটিংসে চলে আসলাম ফাইনালি। তো সেটিংসে আসার পরে এখানে আমি আপনাকে যতদূর সম্ভব চেষ্টা করব টকব্যাকের প্রত্যেকটা বিষয় নিয়ে আপনাদের সাথে আমি একটু ভালোভাবে ডিসকাস করব। তো আমি অ্যাক্সেসিবিলিটিটা খুঁজে নিচ্ছি। তো এই ক্ষেত্রে খুঁজতে খুঁজতে একটা কথা বলে দেই যে এমআই সেটের ক্ষেত্রে আপনার হয়তো বা অ্যাডিশনাল সেটিংস বা অ্যাডভান্স সেটিংস নামে অপশন পেতে পারেন, ঠিক আছে। আর নর্মালি ফোনের ক্ষেত্রে আপনার হচ্ছে সাধারণত অ্যাক্সেসিবিলিটিটা থাকে। তো অ্যাক্সেসিবিলিটির ভিতরে আপনি টকব্যাকটা খুঁজে নেবেন। তো বর্তমান অ্যান্ড্রয়েড 10 ভার্সন বা তার উপরের যে সেটগুলো সেইগুলোর ব্যাপারে ফিচার কিছুটা আলাদা হতে পারে। এই যে আমি অ্যাক্সেসিবিলিটিতে প্রবেশ করলাম। তো এখন আমি আপনাদেরকে একটু টকব্যাকের সাথে পরিচয় করিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছেন আমার টকব্যাক অন আছে। তো আমি চলে যাব টকব্যাক। প্রিয় দর্শক, যে ব্র্যান্ডেড যে সেটগুলো আছে আমি যতটুকু জানি ব্র্যান্ডেড সেটগুলোতে টকব্যাক থাকে, সাধারণত আপডেট দিয়ে নিতে হয়। আর নতুন ফোন কিনলে আমরা সবাই আপডেট দিয়ে নিই। তো আমি সেটিংসে চলে যাচ্ছি। এই যে সেটিংসে চলে আসলাম। এখানে বেশ কিছু অপশন রয়েছে। এই নিউ ফিচার্স ইন টকব্যাক, এটাতে যদি আমি যাই, এখানে জাস্ট আপনার বিভিন্ন টিউটোরিয়াল দেওয়া আছে। বা এই যে আপনারা পেজগুলো দেখুন প্রিয় দর্শক। তো আপনারা জাস্ট পেজগুলো দেখুন, পেজগুলো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই পেজগুলো আপনারা দেখে নেবেন। এই যে 10 নাম্বার পেজও আপনারা দেখুন, ভালো করে খেয়াল করবেন প্রিয় দর্শক এখানে কি বলতে চাচ্ছি, ঠিক আছে। এই লেখাগুলো আপনারা খুব ভালোভাবে পড়ে নেবেন। হ্যাঁ, এই টিউটোরিয়ালটা আমি খুব ভালোভাবে পড়ে আপনারা কাজ করবেন। তাহলে অনেকে আবার মনে করেন যে যে এই যে ফিনিশ দিয়ে দিলাম, যে অনেকে আবার টকব্যাক চালু করলে অনেক সময় মনে করে যে আমার ফোন হ্যাং হয়ে গেছে। তো এই বিষয়গুলো। আর এই যে এখানে স্পিচ ভলিউমটা যদি আপনি করেন, আপনি যদি মনে করেন যে আমার গানের সাউন্ড বেশি থাকবে, টকব্যাকের সাউন্ড কম থাকবে, তাহলে এখান থেকে আপনি 25% পর্যন্ত করে নিতে পারবেন। আমি ম্যাচ মিডিয়া ভলিউম করে নিয়েছি, আমার ম্যাচ মিডিয়া ভলিউমও থাকবে। তো টেক্সট টু স্পিচ সেটিংসে যাওয়ার আগে এখানে এই কাস্টমাইজ জেস্টার বা এই যে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন, এখানে আপনার টকব্যাক চলাকালীন যদি আপনি কোনো জায়গায় ট্যাপ করেন, টুক করে একটা শব্দ হবে এবং ভাইব্রেশন হবে। তো এই স্পিচ ভলিউমটা তো আপনাদেরকে দেখিয়েছি। এই যে ভার্বোজিটি দেখা যায়, এই যে লেখাটা বাংলায় বলছে ভার্বোজিটি, ইংলিশ হলে বলবে ভ্রুভাসিটি, এরকম বলবে। তো এইখানে আসলাম আমি। এইখানে আসার পরে আমি বেশ কিছু বিষয় যে এখানে লক্ষ্য করুন প্রিয় দর্শক, এই যে এইগুলো আপনারা ভালো করে পড়ে নেবেন, ঠিক আছে। এইগুলো আপনারা পড়ে নেবেন ভালো করে, যে এখানে বেশ কিছু অপশন আছে। তার পিছনে গুরুত্বপূর্ণ যেটা সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে স্পিক ওয়েন, এই যে যেটা আমি অন করলাম, এই এই যে এইটা যদি আপনি অন করে দেন, তাহলে আপনার মনে করেন যে আপনার ফোন যদি স্ক্রিন বন্ধ থাকে, তো তাহলে আপনার ফোনের কোন অ্যাপসটিতে নোটিফিকেশন আসলো বা কোন অ্যাপস আপনাকে নোটিফাই করছে সেটা আপনাকে বলে দেবে আপনার ফোনের স্ক্রিন বন্ধ থাকলেও, ঠিক আছে। তো
আরো কি আছে, এই যে যে অপশনটা দেখছেন স্পিক এলিমেন্ট আইটেমস, যেটা এই যে আনলেবেল বাটন যেটা এই যে দেখতে পাচ্ছেন, আপনা আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করছি প্রিয় দর্শক, আপনারা এই যে শুনুন। Tap. Speak element IDs. Element IDs are spoken for unlabeled buttons. On switch. Double tap to activate. তো এই অপশনটা যদি আপনারা অন করে দেন, সেই ক্ষেত্রে আপনার অনেক সময় হয় কি যে বিভিন্ন চিহ্ন দিয়ে আমাদেরকে, বিভিন্ন অ্যাপস বিভিন্ন চিহ্ন দিয়ে, যেমন প্লাস চিহ্ন বা থ্রি ডটের চিহ্ন দিয়ে আমাদেরকে বিভিন্ন সেটিংসের আইকন দেওয়া থাকে। এই আইকনগুলো অনেক সময় টকব্যাক চালু থাকলে বলে আনলেবেল। এখন আনলেবেল বললে যার কোনো লেবেলই নেই, সেটা আমি কীভাবে বুঝবো? আমি এটা থেকে বের হয়ে যাই। তো ওটা আপনারা অন করে দিলে আনলেবেল বলবে না, আপনার অধিকাংশ ইসের নাম বলবে। আর আপনাকে নির্দিষ্ট একটা নাম বা একটা শব্দ বলবে, যেটার মাধ্যমে আপনি পরিচিতি পাবেন, যেটা দিয়ে এই কাজ করা যায়। এখন আমি কোথায় যাব? আমি টেক্সট টু স্পিচ সেটিংসে চলে যাচ্ছি। তো টেক্সট টু স্পিচ সেটিংসে যদি আমি যাই, এখানে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন। এই যে টিক দেওয়া আছে আমার, স্পিচ সার্ভিস বাই গুগল। তো এখানে এখান থেকে আপনি স্পিচ রেটটা বাড়াতে পারবেন, কমাতে পারবেন। এই যে আপনারা দেখতে, তো আপনার যদি মনে হয় যে আমার যে নির্দিষ্ট যে স্পিচ রেটটা থাকার কথা বেশি হয়ে গেছে, মানে কথাটা অনেক হয়ে গেছে, চিকন হয়ে গেছে বা অনেক মোটা হয়ে গেছে, তাছাড়া আপনার যদি এটা হয় যে আপনার কথাটা ধরেন যে অনেক স্পিডে হচ্ছে, সেক্ষেত্রে আপনি এখান থেকে স্পিচ রেটটা রিসেট করে দিতে পারেন। রিসেট করে দিলে হবে কি, আপনার এটা আবার সাবেক জায়গায় চলে আসবে, মানে আগের জায়গায় চলে আসবে। এখন আমি কোথায় যাব? এই যে লঞ্চ ইঞ্জিন সেটিংস বলছে, আমি কোথায় কোথায় যাই আপনারা একটু দেখে নেবেন প্রিয় দর্শক। তো এখানে বেশ কিছু অপশন আপনারা দেখতে পাচ্ছেন, সব অপশন দরকার হবে না। এই যে আমার ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে বেঙ্গলি ইন্ডিয়া, তো আমি ইংলিশ করে নিচ্ছি। একটু ইংলিশটা খুঁজে নেই প্রিয় দর্শক। আমি ইংলিশ ইউনাইটেড স্টেটটাই রাখবো। তো আমি এখানে অনেক সময় হয় আপনার এখান থেকে চাইলে এই যে ইনস্টল ভয়েস ডাটা, যেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু, এই যে আরবিক, ধরুন আমার কোনো ভাষা সিলেক্ট করার পরে টকব্যাক কথা বলছে না, সেক্ষেত্রে এরকম একটা ভাষার ভিতরে ঢুকবেন, ঢোকার পরে এই যে ভয়েস প্যাক, এখানে যদি যদি কোনো ভাষা ডাউনলোড না করা থাকে, তাহলে এখানে আপনি ডাউনলোড দেখতে পাবেন। আর ঠিক আছে, এখানে 4.0 মেগাবাইট দেখাচ্ছে আমার এই সাইজ, এটা ডাউনলোড করা আছে। তো আপনি কোন ভাষাটা কেমন হবে সেটা আপনারা এখান থেকে চাইলে শুনতে পাবেন। আমি দেখেন এই যে আরবি ভাষার একটা প্লে করে দেখাচ্ছি, আপনারা চাইলে এখান থেকে ভয়েসটাও চেঞ্জ করে নিতে পারবেন। এই যে ভয়েস 1 2 যে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ভয়েস 4, ভয়েস 3, ভয়েস 2, ভয়েস 1। তো আমি একটু দেখি এই ভাষাগুলো প্লে হয় কিনা। এখানে বলবে, আমি যখন এখানে ট্যাব করব তখন বলবে হাদা মিসালুল্লি তাওলিদিল কালামি ফিল লুগাতিল আরাবিয়াতি, এরকম কিছু বলবে। আমি দেখি বলে কিনা একটু প্রিয় দর্শক। Play Sam. هذا مثال لتوليد الكلام في اللغة العربية. Voice 2. Text. Voice 2. Play Sam. هذا مثال لتوليد الكلام في اللغة العربية. Voice 4.
Play sample text. هذا مثال لتوليد الكلام في اللغة العربية. তো আপনারা শুনতে পেলেন প্রিয় দর্শক, তো এই হচ্ছে টকব্যাকের মোটামুটি সেটিংস। তো টকব্যাক চালু করার পরে যারা মনে করেন যে টকব্যাক হ্যাং হয়ে যায় বা বা ফোন ভালো কাজ করে না, এটার এই জন্য আপনাদেরকে আমি যেটা বলবো, একটু অপেক্ষা করবেন প্রিয় দর্শক, আমি একটু ব্যাকে যাচ্ছি। একটু অপেক্ষা করবেন প্রিয় দর্শক। এই যে আপনারা এইখানে লেখাটা ভালো করে পড়বেন প্রিয় দর্শক। Activate. এই আপনাদেরকে এই যে লেখাটা আছে, টকব্যাকের ভিতরে আসলে আপনাকে একটা লেখা দেখাবে, আমি লেখাটা আপনাদেরকে একটু শোনাই। When TalkBack is on, it provides spoken feedback so that you can use your device without looking at the screen. This can be helpful for people who are blind or partially sighted. To navigate using TalkBack, swipe right or left to move between items. Double tap to activate an item. Drag 2 fingers to scroll. To turn off TalkBack, tap the switch. You'll see a green outline. Double tap the switch. On the confirmation message, tap OK. Then double tap OK. তো এইটা যদি আপনারা বন্ধ করতে না পারেন, অ্যান্ড্রয়েড 10 ভার্সনের নিচেই যারা আছেন তারা এই ভলিউম আপ এবং ডাউন যদি আমি এভাবে চেপে ধরি, TalkBack suspended. টকব্যাক সাসপেন্ডেড। তো টকব্যাক সাসপেন্ড হয়ে গেছে প্রিয় দর্শক, আপনারা দেখতে পেলেন যে টকব্যাক সাসপেন্ড হয়ে গেছে। এখন আপনি যে কোনো জায়গায় ট্যাপ করলে কাজ করবে। লাইক আমি হোমে যদি ট্যাপ করি, তো এক চান্সে কিন্তু হোমে চলে যাবে, আপনারা দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক, হোমে চলে গেল। তো এইভাবে হচ্ছে আপনারা টকব্যাকটা করবেন। আবার আমি যদি টকব্যাকটা রিজুম করি, TalkBack resumed. Launcher 3. Search apps. Edit box. তো এই টকব্যাক রিজুম করে নিয়েছি, যেহেতু আমি একজন দৃষ্টিহীন। তো এই হচ্ছে টকব্যাকের মূল সেটিংস। আর যদি টকব্যাকটা আপনাদের ফোনে না থাকে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই প্রিয় দর্শক, আমি আপনাদেরকে টকব্যাক কোথায় পাবেন সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আমি চলে যাচ্ছি মূল স্ক্রিনে এবং চলে যাব প্লে স্টোরে, চলে যাচ্ছি। তো আমি প্লে স্টোরে চলে আসলাম। আমি ভয়েস সার্চের মাধ্যমেই করে দেখাবো, আপনারা চাইলে লিখতে পারেন TALKBACK। তো তারপরেও লেখাটা কোনটা আসবে বা কোন অ্যাপসটা, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। অ্যান্ড্রয়েড অ্যাক্সেসিবিলিটি সুইফট। অ্যান্ড্রয়েড অ্যাক্সেসিবিলিটি সুইফট। এই যে আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড অ্যাক্সেসিবিলিটি সুইফট। আমি ভিতরে যদি যাই, এই যে এটা আপনারা অন করে নেবেন। অধিকাংশ ফোনে থাকে, যদি কোনো ফোনে না থাকে অ্যান্ড্রয়েড ফোনে, তাহলে এটা অন করে নেওয়ার পর এই অ্যাপটা আপনারা ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আপনারা সিম্পলি অ্যাক্সেসিবিলিটিতে গেলে টকব্যাকটা পেয়ে যাবেন। ঠিক আছে, এখান থেকে আপনাদের কোনো কাজ নেই, জাস্ট ইনস্টলে দিয়ে আপনারা অপেক্ষা করবেন। ইনস্টল হয়ে গেলে আপনারা সিম্পলি এই অ্যাপস কোথায় আছে সেটা খোঁজার আপনাদের দরকার নেই প্রিয় দর্শক, আপনারা সরাসরি চলে যাবেন অ্যাক্সেসিবিলিটিতে। এবং অ্যাক্সেসিবিলিটিতে যাওয়ার পর আপনারা সিম্পলি হচ্ছে টকব্যাকটা পেয়ে যাবেন, দেখবেন লেখা আছে TALKBACK। তো এই হচ্ছে মোটামুটি টকব্যাকের সেটিংস। আর আরেকটা কথা বলে নিই, আপনাদের ফোনে যদি গুগল TTS সাপোর্ট করে, সেই ক্ষেত্রেই কেবলমাত্র বাংলা ভাষা ব্যবহার করতে পারবেন। আর যদি গুগল TTS সাপোর্ট না করে, সেই ক্ষেত্রে বাংলা ভাষাটা ব্যবহার করতে পারবেন না। আর ভাষা কিভাবে চেঞ্জ করবেন সেটা তো দেখলেনই। তো এই হচ্ছে টকব্যাকের মোটামুটি সেটিংস ছিল। তো এই ভিডিওটা যাদের ভালো লাগলো, তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। আর অবশ্যই আমাদের সাথেই থাকবেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কোন অ্যাপসে কী ধরনের প্রবলেম ফেস করছেন সেটা কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে সলিউশন দেওয়ার জন্য। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আমি মোহাম্মদ আলাউদ্দিন।
আর একটা কথা বলেই বিদায় নেব, আমাদের আরও একটি চ্যানেল রয়েছে যেখানে আপনারা বিভিন্ন ধরনের টিউটোরিয়াল পাবেন, যেমন বিভিন্ন ধরনের সমসাময়িক আলোচনা বা মানুষের শরীর চর্চা বা যে কোনো ধরনের ভিডিও হোক, সেটা হচ্ছে মিজান বিটি। মিজান বিডিটা আপনারা লিখবেন MEEJAAN স্পেস দিয়ে BD। ঠিক আছে, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। ইউটিউবে চ্যানেলটা খুঁজে পেতে হলে সিম্পলি ইউটিউবে চলে যাবেন। আমি ইউটিউবে চলে যাচ্ছি। এই যে ইউটিউবে যদি আমি আসি, একটু সময় লাগছে প্রিয় দর্শক। আমাদের যে চ্যানেলগুলি রয়েছে, আমাদের বেশ কয়েকটি চ্যানেল রয়েছে প্রিয় দর্শক। তো আমি এই যে যে ভিডিওটা আমি প্লে করলাম, আমি আওয়াজটা শোনাচ্ছি না কারণ কপিরাইট ধরতে পারে। ঠিক আছে, এই যে যে চ্যানেলটা, এই চ্যানেলটাই এইটা আপনারা সিম্পলি আসবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার চ্যানেলটাও এইভাবেই ডিসক্রিপশন বক্স যদি খুঁজে পেতে চান, অর্থাৎ আমার যে ভিডিওটা আপনারা দেখছেন, ভিডিওর যে লেখা থাকবে এই লেখার উপরে ক্লিক করে দিবেন। আমি একটু দেখি ডিসক্রিপশন বক্সটা কোথায়। এই যে হচ্ছে ডেসক্রিপশন বক্স। দর্শক বের হয়ে আমি সিম্পলি বের হয়ে যাচ্ছি। তো যাই হোক, এই ছিল মোটামুটি ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ আলাউদ্দিন, অনেক কথা বলে ফেললাম। পরিশেষে একটাই অনুরোধ, সেটা হচ্ছে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।